সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচন সামনে রেখে পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান। এবারে জানাবো দেশ এখন এক ভয়াবহ সংকটে রয়েছে বলে দাবি করেছে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। জানাবো আওয়ামী শাসক গোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতে শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি এবং আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশকে বন্দিশালা বানানো হয়েছে। বর্তমান দেশ থেকে আইনের শাসন এবং সুশাসন উধাও হয়ে গেছে। এবারে থাকছে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, সতর্ক সংকেত জারি। সারা দেশের উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। অবস্থার মধ্যেই সিলেট অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবারে থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না। তাই বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গেয়ে চলেছেন। প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন। জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য তারা এই অপকৌশল অবলম্বন করেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। কলম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে ৯ সেনা নিহত। কলম্বিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ওই দুর্ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, হেলিকপ্টারটি একটি অভিযানের জন্য নতুন সৈন্যদের নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। খবর এএফপির। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। পুলিশের পোশাক পরে নৌকার মনোনয়ন জমা দিয়ে বিতর্কে ডিআইজি মনিরুজ্জামান। ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচন সামনে রেখে পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে মনিরুজ্জামানের ভাই ও শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় নৌকার মনোনয়ন প্রত্যাশী ইকু এবং তার কর্মী সমর্থকরাও সঙ্গে ছিলেন। পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ এবং মনোনয়নপত্র জমা দিতে দেখে উপস্থিতি অনেকেই হতবাক হয়েছেন। এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। মুহূর্তেই এই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান যুগান্তরকে বলেন, আমার ভাই মনোনয়ন তুলেছেন, সেজন্য আমি আওয়ামী লীগ অফিসে গিয়েছিলাম। পোশাক পরে গিয়েছিলাম, অসুবিধা নেই, কারণ অফিস টাইমে তো আমি পোশাক পরা অবস্থায় ছিলাম। পুলিশের পোশাক পরে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে দলটির দলীয় মনোনয়ন উত্তোলন করা নিয়মপন্থী কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী আমার ভাইয়ের জন্য গিয়েছিলাম, এত কিছু ভাবিনি। ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ওয়াহিদুজ্জামান ইকু যুগান্তরকে বলেন, আমার ভাই ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান পার্টি অফিসে এসেছিলেন, তবে মনোনয়ন তুলতে নয়, তিনি এসেছিলেন এবং দূরে বসেছিলেন, এর বেশি কিছু নয়। ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচনে সোমবার শেষ দিন পর্যন্ত ২৫টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। দেশ এখন ভয়াবহ সংকটে রয়েছে, গণ অধিকার পরিষদ। দেশ এখন এক ভয়াবহ সংকটে রয়েছে বলে দাবি করেছে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। বিকেলে রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে জামান টাওয়ারের সামনে এক অনুষ্ঠানে এ দাবি করেছে দলটি। তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষের মাঝে ঠান্ডা খাবার, পানি ও ফল বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে গণ অধিকার পরিষদ। দলটির একাংশের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান বলেন, দেশ এখন এক ভয়াবহ সংকটে। সরকার জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে নিত্য নতুন ইস্যু সামনে আনছে। গণ অধিকার পরিষদের এ অংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, সারা বাংলাদেশে তীব্র তাপদাহ চলছে, মানুষের জীবন প্রায় যায় যায় অবস্থা। তীব্র গরমের মধ্যে আমরা গণ অধিকার পরিষদ সাধারণ পথচারীদের মধ্যে খাবার, পানি ও ফল বিতরণ করছি। গণ অধিকার পরিষদ শুধু রাজপথের রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক এবং মানবিক কার্যক্রমের মধ্য দিয়েও আমরা অনেক জনগণের পাশে আছি এবং পাশে থাকবো ইনশাআল্লাহ। সর্বত্র আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে শাসক গোষ্ঠী মির্জা ফখরুল।
আওয়ামী শাসক গোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতেই শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি এবং আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশকে বন্দিশালা বানানো হয়েছে। বর্তমানে দেশ থেকে আইনের শাসন ও সুশাসন উধাও হয়ে গেছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল হক নাসিরের জামিন নামঞ্জুর এবং কারাগারে প্রেরণ, হাইকোর্টের জামিন শেষে সোমবার কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন সহ কায়কোবাদ এবং অন্য নেতাদের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব। এতে তিনি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাকে মিথ্যা ও বানোয়াট দাবি করে তা প্রত্যাহারের নিঃশর্ত মুক্তির দাবিও জানান। 60 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, সতর্ক সংকেত জারি। সারা দেশের উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এ অবস্থার মধ্যেই সিলেট অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ AK-M নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 30 এপ্রিল সকাল 5টা থেকে দুপুর 1টার মধ্যে সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, বুধবার সন্ধ্যা 6টা থেকে চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিএনপির গণরাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারছে না ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না। তাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গেয়ে চলেছেন। প্রতিনিয়ত অত্যাচার, নির্যাতন, মিথ্যা, ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন। জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ায় ব্যর্থতা ঢাকার জন্যই তারা এই অপকৌশল অবলম্বন করছেন। আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাসী দল বিএনপি নেতারা নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখে সিম্প্যাথি কার্ড খেলার অপচেষ্টা করছে। জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে এখন তারা অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিনে দিনে সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে। তিনি আরও বলেন, বিএনপি কৃত্রিমভাবে সৃষ্ট একটি রাজনৈতিক দল। অস্তিত্ব সংকটে থাকা রাজনৈতিক দেউলিয়াত্বের কাছাকাছি পৌঁছে যাওয়ায় দলটি সরকারের অস্তিত্ব নিয়ে কথা বলছে। দলের নেতৃবৃন্দ টিকে থাকার জন্য সর্বদা মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে রাজনীতিতে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালায়। বিএনপি নেতৃত্বের বোঝা উচিত, বিরোধী দল নয় বরং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণেই সরকারকে কাজ করতে হয়। সুতরাং নিজেদের নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত্ত রাখাটাই বিএনপির জন্য শ্রেয় হবে। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। কলম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে 9 সেনা নিহত। কলম্বিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 9 সেনা নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার ওই দুর্ঘটনা ঘটে। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, হেলিকপ্টারটি একটি অভিযানের জন্য নতুন সৈন্যদের নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি উত্তর বলিভিয়ার এলাকায় বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় বড় ধরনের অভিযান চালাচ্ছিল সামরিক বাহিনী। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানিয়েছেন, গলফ ক্লানের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে নতুন সেনা সদস্যের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার তৈরি ME-17 হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বা সামরিক বাহিনীর পক্ষ থেকে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। ওই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করা হয়েছে।